শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজির চরণে জানাই শতকোটি প্রণাম। যে পিতামাতা আমাদের পৃথিবীর আলো দেখিয়েছেন, আজ সন্তানদের কেরিয়ারের জন্য হয়তো সেই পিতামাতা অবহেলিত। সেই সমস্ত অবহেলিত পিতামাতাদের নিয়ে শঙ্কর সেবাশ্রমের একটি শুভ উদ্যোগ, বৃদ্ধাশ্রম, যা হুগলি জেলার মথুরাবাটি গ্রামে আটপুর রামকৃষ্ণ মিশনের নিকটে অবস্থিত। এই উপলক্ষে তারা আয়োজন করেছেন একটি অনলাইন প্রোগ্রামের। এখন মাতৃসঙ্গীত পরিবেশন করবে শ্রীমতী মধুমিতা সেনগুপ্ত মহাশয়া। শঙ্কর সেবাশ্রমের প্রেসিডেন্ট শ্রীমতী অর্পিতা চ্যাটার্জি মহাশয়া এখন তাদের এই উদ্যোগ সম্বন্ধে কিছু বলবেন। সেবা সম্পর্কে বলছেন বিখ্যাত চিকিৎসক ও সুবক্তা ডক্টর দেবাঞ্জন সেনগুপ্ত মহাশয়। কুটির
প্রথমেই ঠাকুর মা স্বামীজিকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। উপস্থিত সমস্ত মাতাজিকে আমার আন্তরিক শ্রদ্ধা আর প্রণাম জানাই। অনেকদিন যাবৎ মনের মধ্যে একটা সুপ্ত বাসনা ছিল একটা বৃদ্ধাশ্রম তৈরি করতে যদি পারি। তাই এই বাসনা নিয়ে একদিন হঠাৎ পরিচয় হলো সঞ্জয় আইচ নামে এক ভদ্রলোকের সাথে। উনি হুগলি জেলায় মথুরাবাজি গ্রামে 50 কাঠা জায়গা নিয়েছিলেন। তা সেই জায়গাটাকে কেন্দ্র করেই ওনার সাথে সাথ মিলিয়ে এই স্বপ্নটা পূরণ করার আশায় আমি পথ চলা শুরু করলাম। তারপর অনেক কষ্টে সেই 50 কাঠা জায়গাটা আমরা নিলাম বৃদ্ধাশ্রমের জন্য। সেই সমস্ত বাবা মায়েদের আমরা রাখতে চাই যারা সন্তানের স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা সবকিছু থেকে বঞ্চিত হয়ে আছেন। দেখুন, অনেক বাবা মায়েরা সন্তান হারা হন, মানে তাদের সন্তান কারো থাকে না। আবার কারোর বা সন্তান থেকেও তারা বাবা মায়েরা সন্তানের স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত। এমনও অনেকের সঙ্গে আমার পরিচিতি হয়েছে যাদের বাবা মায়েরা, ছেলেরা বিদেশে সেটেল হয়েছেন নিজেদের কর্মের উন্নতি, নিজেদের অর্থোপার্জনের আশায়, কিন্তু বাবা মায়েদের প্রতি তাদের দায় দায়িত্ব, কর্তব্যবোধ নেই। তখন যখন দেখি তাদের মনের মধ্যে একটা ক্ষোভ, কি করে তারা আগামী দিনগুলো পথ চলবেন, থাকবেন, এইসব দেখতে দেখতে মনের মধ্যে আমার এই সুপ্ত বাসনা। তা যাই হোক, ঠাকুর মা স্বামীজির কৃপায় অনেক কষ্টে এই 50 কাঠা জায়গা ওল্ড এজ হোমের জন্য আমি তৈরি করলাম। আমার সাথে রয়েছেন সঞ্জয় আইচ, এই শঙ্কর সেবাশ্রম, নাম রেখেছি শঙ্কর সেবাশ্রম। এই শঙ্কর সেবাশ্রমের উনি সেক্রেটারি, আমি প্রেসিডেন্ট পদে রয়েছি। আপনাদের সকল ভক্তবৃন্দদের কাছে আমার বিনীত অনুরোধ, আমার একটাই নিবেদন যে আপনারাও এই মহৎ কার্যে আমাদের কাছে এগিয়ে আসুন, আমাদের হাতে হাত মিলিয়ে একটু সাহায্যের হাত বাড়ান। কারণ একটা বড় কাজ করতে গেলে অনেক সহযোগিতার প্রয়োজন। ঠাকুর মা স্বামীজির কৃপায় আজ মাতাজিরা আমার পাশে এসেছেন। ওনাদের আশ্রয়ে আমি আছি এতদিন যাবৎ। তাই ওনাদের প্রচেষ্টাতেই আজ এই প্রোগ্রামটা হচ্ছে। আর তার মাধ্যমেই আমি সকল ভক্তবৃন্দকে, আমার ঠাকুর মা স্বামীজির আশ্রিত সকল ভাই বোনেদের জানাই এই মহৎ কার্যে আপনারাও উদ্যোগ নিন, আপনারাও আমার পাশে এগিয়ে আসুন। আমার সঙ্গে রয়েছেন আমার ভাতৃসম সঞ্জয় আইচ, এই শঙ্কর সেবাশ্রমের সেক্রেটারি। উনিও এই উদ্যোগ যদি না নিতেন তাহলে হয়তো বাসনা কোনোদিন, আমার মনের বাসনাটা পূরণ হতো না। তাই এই প্যান্ডেমিকের জন্য 2020 সালের মার্চ মাস থেকে যথারীতি কাজ বন্ধ, 2022 সালের জানুয়ারি মাস থেকে এই প্রকল্পের কাজ শুরু করব। তাই পাতকালে আমি এসে মাতাজিদের কাছে জানাই আমার মনের ইচ্ছা, ওনারাই এই প্রোগ্রামের ব্যবস্থা করলেন। সর্বোপরি আমি ঠাকুর মা স্বামীজিকে আমার আন্তরিক শ্রদ্ধা প্রণাম জানাই আমার এই সকল মাতাজিদের যারা আজ আমার পাশে রয়েছেন, আমাকে এই মহৎ কার্য সম্পন্ন করতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ, জয় মা। या देवी सर्वभूतेषु शक्तिरूपे संस्कृता नमस्तस्यै 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 नमो नमः। प्रथमे श्री श्री ठाकुर, श्री श्री मा एवं स्वामीजीर चरणे जानाई भक्तिपूर्ण प्रणाम एवं সারদা মঠের সকল সন্ন্যাসিনী মাতাজির প্রতি রইল আমার সশ্রদ্ধ প্রণাম। ভক্তবৃন্দর প্রতি রইল আমার প্রণাম। আমি শ্রী সঞ্জয় আইচ, কলকাতা নিবাসী, বেলঘরিয়া আমার বাড়ি। আমি শঙ্কর সেবাশ্রমের সম্পাদক। শঙ্কর সেবাশ্রম একটি আশ্রম গড়ে তুলেছি আমরা মথুরাবাটি গ্রাম, জাঙ্গিপাড়া, হুগলি জেলাতে। এখানে অনেকটা জায়গার উপর গড়ে উঠছে
বিভিন্ন দেবালয়, বৃদ্ধাশ্রম। এই বৃদ্ধাশ্রমে বিভিন্ন গাছের সমারোহ থাকবে, পাখিরালয় থাকবে, আছে পুষ্করণী। একটা সুস্বাস্থ্য পরিবেশ বৃদ্ধ এবং বৃদ্ধাদের ভালোবেসে ভালো রাখার একটা প্রয়াস। তাই এই প্রয়াসে আমরা কয়েকজন মিলে তো এত বড় একটা প্রয়াস কমপ্লিট করতে পারবো না। তাই সকলের সহযোগিতা আমরা একান্ত কামনা করছি। আপনাদের সহযোগিতা ছাড়া এই উদ্যোগ কখনোই আমরা সম্পূর্ণ করতে পারবো না। আমাদের প্রেসিডেন্ট অর্পিতা চ্যাটার্জি যথেষ্ট সহযোগিতা করে এবং আরও অনেকেই সহযোগিতা করে। আপনাদেরও সহযোগিতা আমরা একান্ত কামনা করছি। স্বামীজি বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাই আমরা মানুষকে ভালোবেসে, মানুষের বিপদে আপদে, মানুষের যে কোনো সময় আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি। বিভিন্ন সেবামূলক কাজের সঙ্গে আমরা যুক্ত আছি, আগামীতেও থাকব। তাই এই প্রচেষ্টাকে সুন্দর এবং এর রূপ দিতে আপনারা সহযোগিতা করবেন এই আশা রেখে আমার বক্তব্য আমি শেষ করছি। নমস্কার। নমস্কার। আজকে আমরা কথা বলবো সেবা নিয়ে, বা আরো স্পষ্টভাবে বললে দরিদ্র নারায়ণ সেবা নিয়ে। এখন এই যে দরিদ্র নারায়ণ সেবা কথাটি, যেটি এখন খুব প্রচলিত, নানান সূত্রে আমরা ব্যবহৃত হতে দেখি, এই যে ধারণাটি, আধ্যাত্মিক ধারণাটি বলি, অর্থাৎ দরিদ্রকে নারায়ণ রূপে সেবা করা এবং সেই সেবা করে পুণ্য অর্জন, এটি তো একটি আধ্যাত্মিক ধারণা। তো এই আধ্যাত্মিক ধারণাটির যদি আমরা আধুনিক উৎস খুঁজতে যাই, আধুনিক ভারতবর্ষে বা আধুনিক মানব সভ্যতায় এর উৎস খুঁজতে যাই, তাহলে আমাদের ফিরে যেতে হবে 1884 সালে দক্ষিণেশ্বরে। সেখানে দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরে শ্রীরামকৃষ্ণদেব তাঁর ঘরে বসে আলোচনা করছেন ভক্তদের সঙ্গে। সেদিনের আলোচনার বিষয় মূলত বৈষ্ণব ভাব, এবং কথা প্রসঙ্গে এসছে সেই বৈষ্ণব ধর্মের যে প্রধান 3 স্তম্ভ তার কথা, নামে রুচি, অর্থাৎ ঈশ্বরের নামে রুচি, জীবে দয়া, সর্বজীবে দয়া প্রদর্শন, এবং বৈষ্ণব পূজন। নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব পূজন। এই নিয়ে কথা হতে হতে হঠাৎ শ্রীরামকৃষ্ণদেব তার ভাবাবেশ হলো, এবং তিনি ভাবাবেশে আপন মনে বলতে থাকলেন, জীবে দয়া, জীবে দয়া, দুঃশালা, তুই কীটাণুকীট, তুই আবার জীবের দয়া করবি কি? জীবে দয়া নয়, পূজা। সেদিন সেই ভক্তমণ্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন নরেন্দ্রনাথ, ভবিষ্যতে স্বামী বিবেকানন্দ। তাঁর কাছে শ্রীরামকৃষ্ণদেবের এই কথা কটি যথার্থ অর্থে তার কাছে পৌঁছেছিল, তাকে বিদ্ধ করেছিল বলা যায়। কিছুক্ষণ পর তিনি ঘর থেকে বেরিয়ে বলছেন যে, আজ কি আশ্চর্য কথা শুনলাম শ্রীরামকৃষ্ণদেবের মুখে। যদি
কখনো সুযোগ দেন ঈশ্বর, তাহলে এই কথাটি সারা বিশ্বকে শোনাব। বলা যেতে পারে শ্রীরামকৃষ্ণ ভাবান্দোলনের অঙ্কুর প্রথিত হল সেই দিন। জীবে সেবা, সেবার ধারণাকে এতটা উচ্চতায় পৌঁছে দেওয়া, জীবের সেবা, তার মাধ্যমে ঈশ্বরের অনুভূতি, ঈশ্বরের কাছে পৌঁছনো। অনেক পরে যখন নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ হয়ে পাশ্চাত্যকে তোলপাড় করে দেশে ফিরে এসেছেন এবং তাঁর গুরুদেবের নামে মিশনের প্রতিষ্ঠা করতে চলেছেন, তখন এই যে সেবার কথা, সন্ন্যাসীরা সেবায় এগিয়ে আসবেন, আর্ত মানুষের, পীড়িত মানুষের সেবা করবেন, তারা মনে করবেন দরিদ্র দেব ভব, মূর্খ দেব ভব, এই যে ধারণা, এই নতুন ধারণা, এই নতুন বার্তা সাধারণ মানুষ তো দূরের কথা, ঠাকুরের অন্যান্য সন্তানদের কারো কারো, স্বামীজির কোনো কোনো গুরু ভাইয়েরও বুঝতে একটু সময় লেগেছিল। লাটু মহারাজ স্বামী অদ্ভুতানন্দ একদিন বলছেন যে উনি ওনার নিজস্ব উচ্চারণে বলছেন যে লরেন ভাই, এ তো ঝঞ্ঝাট কেন আনছো, ধ্যান ধারণা সব গুলিয়ে যাবে। স্বামীজি তাকে তিরস্কার করে বোঝাচ্ছেন এটাও ঠাকুরের ভাব। যোগানন্দ মহারাজ তিনিও প্রশ্ন তুলছেন, পরে স্বামীজি বুঝিয়ে দেওয়ায় তিনি বুঝছেন শুধু নয়, নিজেকে সঁপে দিচ্ছেন তাদের গুরুদেবের নামাঙ্কিত মিশনের এই ধরনের কাজে, তাদের সেনাপতি বিবেকানন্দের দেখিয়ে দেওয়া পথে। 1897 সালে অখণ্ডানন্দ মহারাজ, যিনি তার তখনও অবধি তার তখনকার সন্ন্যাস জীবনের একটা বড় অংশই হিমালয়ের পথে পথে ঘুরে বেরিয়েছেন এবং মনস্থির করে রেখেছেন কিছুদিন সমতলে কাটিয়ে আবার হিমালয়ে ফিরে যাবেন। তিনি তখন পদব্রজে মুর্শিদাবাদের দিকে যাচ্ছেন, নবদ্বীপের দোল উৎসব প্রত্যক্ষ করেছেন, তারপর পলাশীর সেই যুদ্ধক্ষেত্র প্রত্যক্ষ করেছেন, তারপর তার ইচ্ছে হাঁটতে হাঁটতে তিনি বহরমপুরে যাবেন, সেখানে মুর্শিদাবাদের হাজারদুয়ারি দেখবেন ইত্যাদি। তাই সেই যেতে যেতে তিনি একটা গ্রামে এসে দেখলেন একটি মুসলিম বালিকা, সে কাঁদছে হাপুস নয়নে। তাকে জিজ্ঞেস করে জানতে পারলেন যে সে, তার মা তাকে, তাদের বাড়িতে একটি মাত্র মাটির কলস ছিল, সেই কলসে করে জল আনতে পাঠিয়েছিলেন, সে পথিমধ্যে কলসটি ভেঙে ফেলেছে। তার বাড়িতে খাবারও নেই, জল, পানীয় জল রাখবার একমাত্র আধারটিও তার অসতর্কতায় ভেঙে গেল। তাই সে কাঁদছে, তাকে সান্ত্বনা দিয়ে অখণ্ডানন্দ মহারাজ, তার কাছে তখন মাত্র সিকি পয়সা, তিনি কয়েকআনা দিয়ে একটি মাটির কলসি কিনে দিলেন তাকে এবং কিছুটা চিঁড়ে মুড়ি কিনে দিলেন। মুদির কাছ থেকে যখন বাকি সামান্য কয়েকআনা পয়সা তিনি ফেরত নিচ্ছেন, তিনি দেখছেন যে একদল বালক বালিকা তাকে ঘিরে ফেলেছে এবং তারাও ওই চিঁড়ে মুড়ি বা ওই রকম খাবার চাইছে তার কাছে। ওই যা পয়সা বাকি ছিল তার চিঁড়ে মুড়ি কিনে তিনি তো তাদের দিয়ে দিলেন, তাতে অবশ্যই সবার হলো না। এবং তাদের সঙ্গে কথা বলে এবং তাদের গ্রামে গিয়ে অখণ্ডানন্দ মহারাজ বুঝতে পারলেন যে সেখানে ওলা ওঠা হয়েছে, কলেরা হয়েছে, মহামারী হয়েছে, সেই সঙ্গে বা বলা উচিত কলেরার প্রেক্ষাপট হচ্ছে যে সেখানে
ফলন ঠিকঠাক না হওয়ার জন্য সেখানে অনাহারে মানুষ রয়েছে, সেখানে সেই অনাহারের থেকেই অখাদ্য কুখাদ্য খেয়ে ওলা ওঠা দেখা দিয়েছে, কলেরা দেখা দিয়েছে। অখণ্ডানন্দ চাইলেন যে তিনি এদের সেবা করবেন। তিনি বেলুর মঠে তাঁর গুরু ভাইদের চিঠি লিখলেন। তাঁরা যে উত্তর দিলেন সেটি খুব একটা ইতিবাচক নয়। অনেকেই সন্দেহ প্রকাশ করলেন যে তুমি সন্ন্যাসী, তুমি জপ ধ্যান নিয়ে থাকবে, তুমি এই অন্ন সংস্থান করবে মহামারীর, তার জন্য অর্থ সংগ্রহ করবে, এটা ঠিক প্রকৃত সন্ন্যাসীর কাজ কি? তারা সংশয় প্রকাশ করলেন, কিন্তু সমস্ত সংশয়ের অবসান ঘটিয়ে স্বামীজি স্বয়ং তাকে চিঠি লিখলেন যে বাহাদুর, আমি যথাসাধ্য আপাতত 150 টাকা পাঠাচ্ছি, তোমার সাহায্যের জন্য 2 ব্রহ্মচারী পাঠাচ্ছি, তুমি কাজ শুরু করো। এবং রামকৃষ্ণের নামাঙ্কিত যে মিশন, রামকৃষ্ণ মিশন, তার যে বিপুল সেবা কর্মসূচি, ত্রাণ কর্মসূচি আমরা এখন দেখি, তার কাগজে কলমে সূচনা হয়েছিল ওই মেহুলা গ্রামে, মুর্শিদাবাদে, ওই 1897 সালে। আর প্রায় তার সমান্তরালেই আরেকটি সেবামূলক কর্মসূচি চলছিল, তখন শুরু হলো তখন কলকাতায়, যেখানে প্লেগ মহামারী রূপে দেখা দিয়েছে। যারা সম্পন্ন মানুষ, যারা আর্থিকভাবে ক্ষমতাবান মানুষ, তারা দূরে দূর কলকাতা ছেড়ে পালিয়ে যাচ্ছেন। এখানে ওখানে তাদের নিজেদের বাড়ি আছে, অথবা তাদের নিকট আত্মীয়দের বাড়ি আছে, সেখানে তারা আশ্রয় নিচ্ছেন, কলকাতা ছেড়ে পালিয়ে যাচ্ছেন। কিন্তু যাদের সেই সম্বল নেই, তারা কলকাতায় রয়ে যাচ্ছে, সেই গরিব মানুষরা, দরিদ্র মানুষরা, অসহায় মানুষরা। আর তাদের পাশে দাঁড়াচ্ছে রামকৃষ্ণ মিশন, স্বামী সদানন্দ, ভগিনী নিবেদিতা, এরা সব আপ্রাণ চেষ্টা করছেন পাড়ায় পাড়ায় ঘুরে নানাভাবে প্লেগ দমনের জন্য। কাজ করছেন সেই সময়ের প্রথিতযশা চিকিৎসক রাধা গোবিন্দ কর মশাইও, যাকে আমরা মনে রেখেছি এখন একটি হাসপাতালের নামে, ডাক্তার আর.জি. কর। ডাক্তার আর.জি. কর তাঁর স্মৃতিচারণে লিখেছেন যে একদিন দুপুরবেলা কাজ করে আমি ফিরে আসছি, ফিরে এসে দূর থেকে দেখতে পাচ্ছি যে আমারই বাড়ির সামনের রোয়াকে একজন মেম সাহেব বসে আছেন। আমি বুঝতে পারলাম ইনি নিশ্চয়ই, আগে যদিও আলাপ ছিল না, ইনি নিশ্চয়ই সিস্টার নিবেদিতা, কারণ কলকাতার বস্তিতে তিনি কাজ করছেন। তিনি আসতেই নিবেদিতা উঠে দাঁড়িয়ে বললেন একটি বিশেষ বস্তির একটি বিশেষ শিশুর কথা, যার বাবা মা মারা গেছে, সে প্লেগে আক্রান্ত। ডাক্তার কর তাকে বুঝিয়ে দিলেন সেবা শুশ্রূষা কীভাবে করতে হবে, তার সঙ্গে তাকে সাবধান করে বললেন যে সিস্টার, এটি কিন্তু অত্যন্ত সংক্রামক রোগ, আপনি এরকম বিভিন্ন বস্তিতে ঘুরে বেড়াবেন না। সিস্টার একটু হাসলেন, তারপর চলে গেলেন। ডাক্তারবাবু বললেন তিনি বিকেল সন্ধে নাগাদ সেই শিশুকে দেখে আসবেন। যখন পাঁক নানা নোংরা ডিঙিয়ে ডিঙিয়ে ডাক্তার আর.জি. কর সন্ধেবেলা সেই শিশুটির বাড়িতে গিয়ে পৌঁছলেন, তিনি অবাক হয়ে দেখলেন যে সিস্টার সেখানে বসে, তার কোলে মাথা রেখে সেই শিশুটি। ডাক্তারবাবুকে দেখে তিনি উচ্ছ্বসিত হয়ে বললেন, একটু আগে টেবিলে উঠে আমি দেওয়ালগুলো চুনকাম করেছি, তাতে বোধহয় কিছুটা জীবাণুনাশক হবে, তাই না ডক্টর? ডাক্তার কর আর কি উত্তর দেবেন, তিনি শিশুটিকে দেখলেন, তার অবস্থা একদমই ভালো নয়। আর একবার সিস্টারকে সাবধান করে দিয়ে তিনি চলে গেলেন। সিস্টার মৃদু হাসলেন। সেদিন রাত্রেই শিশুটি মারা গেল। মারা যাওয়ার আগে সে দুহাত ধরে সিস্টারের গলা জড়িয়ে ধরে শুধু বলেছিল, মা মা। ভগিনী নিবেদিতা আমাদের দেশের মানুষের কাছ থেকে সেই বোধহয় প্রথম মাতৃ সম্বোধন শুনলেন, সেই বোধহয় প্রথম সবচেয়ে বড় স্বীকৃতি পেলেন।
রামকৃষ্ণ মিশন ভাবান্দোলনের এই সেবা, দরিদ্র নারায়ণ সেবা, এক অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। আমি শেষ করব আমার এক ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলে। তখন আমি সবে মেডিকেল কলেজ থেকে পাশ করে বেরিয়েছি, হাউস স্টাফশিপ শেষ করে। আমি তখন মাতৃভবনে কর্মরত, কলকাতার মাতৃভবন, সারদা মঠের যে হাসপাতাল। একদিন সকালবেলা আমি ডিউটি করতে গিয়ে দেখি যে চারদিকে কীরকম একটা যেন থমথমে ভাব, সবাই তটস্থ, দৌড়োদৌড়ি করছেন। তারপরে আমি গিয়ে শুনলাম যে সেদিন কিছু একটা ডিউটি রস্টারের ভুল বোঝাবুঝিতে বা গোলমালে বা কারো হঠাৎ ছুটি নিয়ে নেওয়ার কারণে হাসপাতালে মর্নিং শিফটে সুইপার নেই। একটা হাসপাতালের পক্ষে এটা একটা বেশ চিন্তার বিষয়, কিন্তু সুইপার নেই বলে হইচই হচ্ছে তা নয়। হইচই হচ্ছে এই জন্য যে মাতৃভবনের যিনি প্রধানা, সেই মাতাজি ঝাঁটা হাতে নেমে পড়েছেন রোগীদের যে শৌচাগার সেটি পরিষ্কার করতে, এবং সেই খবর পেয়ে অন্যান্য সন্ন্যাসী মায়েরা, অন্যান্য ব্রহ্মচারীরা দৌড়ে এসেছেন তার কাজে হাত লাগাতে। সেই প্রধানা মাতাজি আজ সারদা মঠের পূজনীয়া অধ্যক্ষা, আমাদের গুরুমা। এইভাবে পরম্পরায় সেবার যে পরম্পরা শ্রীরামকৃষ্ণদেব ধরিয়ে দিয়েছিলেন, আজও সেই পরম্পরা অব্যাহত রয়েছে। এবং শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনের কাণ্ডারীরা বারবার সেই যে সেবার আদর্শকে আমাদের দেখিয়ে দিচ্ছেন, আমাদের বুঝিয়ে দিচ্ছেন, আমরা যেন সেটা হৃদয়ঙ্গম করতে পারি এবং সেই কর্মকাণ্ডে আমরা যেন অংশগ্রহণ করতে পারি, দরিদ্র নারায়ণের সেবা করার সুযোগ গ্রহণ করতে পারি। নিজেদের পুণ্য অর্জন হবে সেই পথেই। ধন্যবাদ। এই শুভ উদ্যোগে সামিল হতে শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা, স্বামীজি এবং অগ্নিকন্যা নিবেদিতার চরণে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আন্দুলের সচি বিহারের তরফ থেকে একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান, যার নাম আশ্রয়। নমস্কার। আশ্রয় আশ্রয় কথাটি আমাদের সকলের জীবনের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। মাতৃ জঠরে আশ্রয় পেয়ে আমরা প্রাণের স্পন্দন প্রথম অনুভব করি। ভূমিষ্ঠ হওয়ার পর থেকে পরিবার, সমাজ, রাষ্ট্র, ক্রমশ পৃথিবী বা ধরিত্রী মা হয়ে ওঠেন আমাদের নিরাপদ আশ্রয়স্থল। কিন্তু মান ও হুঁশ সম্পন্ন মানুষ যদি নিবিষ্ট চিত্তে তার স্বরূপের কথা স্মরণ করে, তাহলে সে যাকে তার পরম আশ্রয় বলে অনুভব করে তিনি অসীম, অনন্ত। কাল ও রূপের পরিধিতে তাকে ধরা যায় না। আমরা ক্ষুদ্র জীবাত্মা সেই এক অনন্ত পরমাত্মার অংশভূত। উপনিষদ বলেছেন, একং সৎ বিপ্রা বহুধা বদন্তি। এই পরম সত্যকে আশ্রয় করে উপনিষদের ঋষি অসৎ থেকে সতে, অন্ধকার থেকে আলোয়, মৃত্যু থেকে অমৃতে উন্নীত হওয়ার প্রার্থনা জানিয়েছেন। Jyoti Dhamaya
জ্ঞানের আলোক জেলে আধার বুঝাও, অসৎ হইতে মোরে সৎ পথে নাও। জ্ঞানের আলোক জেলে আধার বুঝাও, মরণের ভয়ে যাও অমর করো, দেখা দিয়ে ভগবান শঙ্কা হরো। মরণের ভয়ে যাও অমর করো, দেখা দিয়ে ভগবান শঙ্কা হরো। অসৎ হইতে মোরে সৎ পথে নাও, জ্ঞানের আলোক জেলে আধার বুঝাও। পথোপনিষদ অত্যন্ত দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেছেন, নায়ম আত্মা বল হীনেন লভ্য। আত্মস্বরূপকে উপলব্ধি করে পরম সত্যকে হৃদয়ে প্রতিষ্ঠিত করতে হলে ক্ষুদ্র হৃদয় দৌর্বল্যকে অতিক্রম করতে হবে। শ্রীমদ্ ভগবদ্ গীতা জানিয়েছেন, ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং তত্ত্বোত্তিষ্ঠ পরন্তপ। তাই আমরা প্রার্থনা করি, তেজ তুমি তেজ দাও, বীর্য তুমি করো বীর্যবান। ওজো তুমি ওজো দাও, বল তুমি করো বলিয়ান। তেজ তুমি তেজ দাও, বীর্য তুমি করো বীর্যবান। ওজো তুমি ওজো দাও, বল তুমি করো বলিয়ান। অন্যায় সহনা তুমি, অন্যায় বিদ্রোহী করো মোরে। অন্যায় সহনা তুমি, অন্যায় বিদ্রোহী করো মোরে। সহরূপী শক্তি দাও, দুঃখ কষ্ট সব সইবারে। তেজ তুমি তেজ দাও, বীর্য তুমি করো বীর্যবান। ওজো তুমি ওজো দাও, বল তুমি করো বলিয়ান। এই সহ বা সহ্য গুণের মাহাত্ম্য প্রকাশ করে যুগাচার্য অবতার বরিষ্ঠ শ্রী রামকৃষ্ণ বলেছেন, স স স, যে সয় সে রয়। শ্রী শ্রী ঠাকুরের এই কথাটি যদি জীবনে চলার মন্ত্র হয়, তাহলে নিশ্চিতভাবে বলা যায় এর ভাষ্যকার ঠাকুরের প্রিয় নরেন, বিশ্বাচার্য স্বামী বিবেকানন্দ। এবং এর ব্যবহারিক দৃষ্টান্ত হলেন এই অবতারের লীলা সঙ্গিনী, তার বিশ্ব প্রেম ধারণের নিজস্ব পাত্র শ্রী শ্রীমা শারদা। তাই তো সাধক মাত্রেই এই দিব্য ত্রয়ীর সাক্ষাৎ প্রার্থী, যারা তিনি এক, একই তিন। আমার এমন ভাগ্য কবে হবে, শ্রীরাম আমার এমন ভাগ্য কবে হবে, শ্রীরাম দেখা পাবো। সেই চন্দ্রমণির নন্দমণির
রামকৃষ্ণ জগৎ মাতার পরম আশ্রয়ে নিজের জীবনকে পূর্ণ পবিত্র করে এ যুগের বহির্মুখী মানুষের কাছে শরণাগতের অনন্য দৃষ্টান্ত হিসাবে রেখে গেছেন নিজের জীবনখানি। আত্মপ্রকাশে অভয় দান করে বলেছেন, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। আমি
শুদ্ধ ভাব। জগতে এই মাতৃভাবের বিকাশের জন্যই এবার শ্রী শ্রী ঠাকুর বৈকুণ্ঠের লক্ষ্মীকে স্বয়ং নিজের লীলা সঙ্গিনী করে এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। জগতের কাছে তিনি নিরাভরণা, কল্যাণী, সর্বংসহা মাতৃমূর্তির রূপকে সারদা, সরস্বতীর মধ্যে রেখে গেছেন। এই মাতৃরূপে বন্দনা করে তাই বলি, জননী আমার রে মা করুণা করিতে, করুণা পাথার জননী আমার রে মা করুণা করিতে। চাপিদের দলে নররে মধুরে, চাপিদের দলে নররে মধুরে, অশেষ যাতনা সহিতে, রে মা করুণা করিতে। করুণা পাথার জননী আমার রে মা করুণা করিতে। জীব চাহিয়া এ ধরায় আসা সন্তান করে কত কারা হাসা। জীব চাহিয়া এ ধরায় আসা সন্তান করে কত কারা হাসা। অহেতুক তব এই ভালোবাসা, অহেতুক তব এই ভালোবাসা, পারি কি মোরা বুঝিতে, রে মা করুণা
করেছিলেন যত মত তত পথ। সকল শাস্ত্রের নির্যাসটি ধরা পড়েছে এই সূত্রে। শ্রীগুরু এই বাণীকে, যিনি তার নামোচ্চারণ না করে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন, তিনি হলেন মানব মিত্র বিবেকানন্দ, শিবস্বরূপ নরবন্ধ তিনি। বিবেকানন্দই একদা সাগর পার থেকে চয়ন করে এনেছিলেন এক শ্বেত পদ্ম, মার্গারেট নোবেলকে, যিনি ভারত সেবায় একাত্ম হয়ে ভারতবর্ষেরই কন্যা হয়ে উঠেছেন।
নিঃশেষে আত্মোৎসর্গে তিনি যথার্থই নিবেদিতা। তাই তো এই লোকমাতার নামে জয়ধ্বনি দিয়ে সগর্বে বলা যায়, জয় তু ভারত, জয় তু ভগিনী, তুমি বীর কন্যা। বীরকন্যা ও অরণ্যা, এসেছিলে তুমি ভারতবর্ষে। বীরকন্যা ও অরণ্যা, এসেছিলে তুমি ভারতবর্ষে। লাগাতে ভারত ঝলনা বনে, নবভারতের নবীনাদর্শে। বীরকন্যা ও অরণ্যা, এসেছিলে তুমি ভারতবর্ষে। ভুলিনি ভগিনী, ভুলিনি তোমায়, সব মহাবাণী আজিও জাগায়। ভুলিনি ভগিনী, ভুলিনি তোমায়, সব মহাবাণী আজিও জাগায়। নব প্রেরণায় ভারত সেবায়, নব প্রেরণায় ভারত সেবায়। বিজয় গর্বে ত্যাগীরা দোষে। বীরকন্যা ও অরণ্যা, এসেছিলে তুমি ভারতবর্ষে। শিক্ষা ভুলি গাও সবে মিলি, জয় তু ভারত, জয় তু ভগিনী। শিক্ষা ভুলি গাও সবে মিলি, জয় তু ভারত, জয় তু ভগিনী। জয় তু ভারত, জয় তু ভগিনী। জয় তু ভারত, জয় তু ভগিনী। জয় নিবেদিতা পরম হর্ষে। বীরকন্যা ও অরণ্যা, এসেছিলে তুমি ভারতবর্ষে। লাগাতে ভারত ঝলনা বনে, নবভারতের নবীনাদর্শে। বীরকন্যা ও অরণ্যা, এসেছিলে তুমি ভারতবর্ষে। এই ভারতবর্ষ আমাদের মাতৃভূমি। ভারত কথাটি বড় তাৎপর্যময়। ভা শব্দের অর্থ জ্যোতি, আর রত অর্থে আশ্রয়ভূত। অর্থাৎ ভারত শব্দের অর্থ হল জ্যোতিতে উদ্ভাসিত যে। এই জ্যোতি অধ্যাত্ম জ্যোতি। এই জ্যোতি যা আমাদের সত্যকে, স্বরূপকে চেনায়। এই সত্যই পরম আশ্রয়। একজন ভারতবাসী হয়ে যেন যথার্থভাবে এই আশ্রয়কে আমরা মূল্য দিতে শিখি। রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতার আন্তরিক প্রার্থনা যেন আমাদের জীবন মন্ত্র হয়ে ওঠে। হে জাতীয়তা, সুখ বা দুঃখ, মান বা অপমান, যে দেশে ইচ্ছা আমার কাছে এসো, আমাকে তোমার করে দাও। ভারত আমার, ভারতবর্ষ স্বদেশ আমার, স্বপ্নগোল। তোমাতে আমরা রখিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো।
স্বামীজি বলেছেন, মানুষ চাই, মানুষ চাই, আর সব হইয়া যাইবে। বীর্যবান, সম্পূর্ণ অকপট, তেজস্বী, বিশ্বাসী যুবক প্রয়োজন। সত্যিই তো, এই একবিংশ শতাব্দীতে আমরা এই সমাজের ভাবধারাকে যদি পবিত্র পথে চালনা করতে চাই, তাহলে চাই বিবেকবান যুবক। এই যুব সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। আমরা আমাদের মধ্যে পেয়েছি শ্রী সারদা মঠের একজন সন্ন্যাসী মাতাজিকে। প্রব্রাজিকা আত্মদীপপ্রাণা মাতাজিকে কিছু বলার অনুরোধ করব। ॐ सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्ति शान्ति शान्तिः। प्रिय भक्तमण्डলী, আপনারা অনেকেই এই সংস্কৃত মন্ত্রটি শুনে থাকবেন। এটি এক প্রাচীন ও প্রসিদ্ধ প্রার্থনা মন্ত্র, যার মানে হলো সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন, সকলে মঙ্গলকর দৃশ্য দেখুন এবং সুখী থাকুন। শৈশব থেকেই আমরা শুনে আসছি যে সুস্থ শরীর পাওয়া হলো ঈশ্বরের আশীর্বাদ। আমরা এও জানি যে নিরোগ থাকার জন্য সর্বপ্রথমেই চাই পরিচ্ছন্নতা। মহামারীর আবহে স্বাস্থ্যকে সামরিক স্তরে গুরুত্ব দেওয়া হয়েছে। মানুষ আগের তুলনায় অনেক স্বাস্থ্য সচেতন হয়েছে। আমাদের শাস্ত্রে নির্দেশ আছে যে আধ্যাত্মিক উন্নতির সর্বপ্রথম শর্তই হল পবিত্রতা। কিন্তু শুধুমাত্র বাইরের শুদ্ধতা পালন করলেই হবে না। আমাদের মধ্যে বেশিরভাগ লোকেরই এই ধারণা আছে যে স্নান করা, বাসন ঘর ইত্যাদি ধোয়া, কাঁচা জামা কাপড় পরা এবং অবশ্যই ছোঁয়া বাঁচিয়ে চলা এইসবই হলো ধর্ম। তবে প্রকৃত ধর্মকে বাইরের সঙ্গে ভিতরে আমূল পরিবর্তন নিয়ে আসতে হবে। অন্তর্শুদ্ধি হলো পবিত্রতা বা আধ্যাত্মিকতার সঠিক পরিচয়। সহজ করে বলতে গেলে চরিত্র গঠনই ধার্মিকের প্রথম ধাপ হওয়া উচিত। তাহলে কি বাইরে পবিত্রতাকে ছেড়ে দিতে হবে? তা নয়। বিজ্ঞানসম্মতভাবে নিজেকে এবং নিজের চারিদিক পরিষ্কার রাখা উচিত। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে যে বাইরের শুদ্ধতা পালন করলে ভিতরে শুদ্ধতা আসে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই ষড়রূপগুলি আমাদের অন্তরকে কালিমালিপ্ত করে। মনের মলিনতাকে সরানো সহসাধ্য হলেও তা নিবৃত্তির জন্য চেষ্টা করতে হবে। কালচক্র যতই ঘুরছে ততই আমরা নিত্য নূতন প্রযুক্তির সাহায্যে এগিয়ে চলেছি। তবে তার সঙ্গে সঙ্গে আমরা হয়ে উঠেছি অত্যন্ত স্বার্থপর। আর যে কোনো সম্বন্ধের আগেই কাজ করছে এই স্বার্থ চিন্তা। ভারতের মতো ধর্মপ্রাণ দেশেও এই চিন্তা থাবা বসাতে ছাড়েনি। তাই আজ আসু প্রয়োজন আত্মবিশ্লেষণ। ভারতের সনাতন ভাবটি ছিল চতুর্বিধ পুরুষার্থ লাভ। প্রাচীন ভারতে সাধারণত প্রত্যেক ব্যক্তির জন্য নির্দিষ্ট ছিল 4টি আশ্রম: ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস। বিদ্যা লাভের পরে সত্যানুসন্ধানী ব্যক্তি সন্ন্যাস গ্রহণ করতেন, অন্যরা গৃহী হতেন। তবে তারাও ক্রমে নিজেদের সংসার থেকে সরিয়ে নিতেন। মহাভারতে আমরা দেখতে পাই কিভাবে জীবন সায়ান্নে কুন্তী, গান্ধারী, ধৃতরাষ্ট্র এবং বিদুর বানপ্রস্থ আশ্রম গ্রহণ করে মৃত্যু পর্যন্ত বনে তাপসের জীবন যাপন করেছে। সেই সময় সমাজের এইরকম বিভাগের প্রধান কারণ ছিল ভারতের চিন্তাধারা, যা জোর দিয়েছিল প্রত্যেক ব্যক্তির ধর্মলাভে। সুতরাং যিনি নিজেকে প্রথম থেকেই মায়িক সংসার থেকে দূরে সরিয়ে রাখতে পারেননি, তাকেও ধীরে ধীরে সেই উদ্দেশ্যে
নিজেকে তৈরি করে নিতে হতো, অর্থাৎ অনাসক্তি অভ্যাস করতে হতো। সময়ের সঙ্গে আমাদের সমাজে অনেক পরিবর্তন এসেছে। বর্তমানে বনে জঙ্গলে থাকা তো সম্ভব নয়, তবে প্রত্যেকে মনের মধ্যে স্বার্থ ত্যাগ ও অনাসক্ত ভাবটি অভ্যাস করা উচিত। অনাসক্ত কেন থাকতে হবে? অনাসক্ত থাকা ও উদাসীন থাকার মধ্যে তফাৎ আছে। বিবেচনা করে দেখলে আমরা বুঝতে পারবো যে জগতের সবকিছু আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। অনেক সময় আমরা দেখি যে হাজার চেষ্টাতেও সফলতা আসে না। মৃত্যু অবশ্যম্ভাবী হলেও শাস্ত্র লক্ষ্যের দিকে এগিয়ে যেতে কর্মনিষ্ঠ হতে শিখিয়েছে। বিশেষ করে আত্মচেষ্টা বা পুরুষাকারের উপর খুব জোর দিয়েছে। সূর্যের উদাহরণ দিয়ে উপনিষদ বলছে, চরণ বৈ মধুবিন্দতি চরণ স্বাদুমুদাম্বরম সূর্যস্য পশ্য শ্রীমানম यो न তন্দ্রায়তে চরণ চরৈবেতি চরৈবেতি। অর্থাৎ যিনি চেষ্টা করবেন তিনি অমৃত লাভ করবেন। যেভাবে মৌমাছি মধু লাভ করে, পাখি উত্তম ফল ভোগ করে, যেমন অনলস অতন্দ্র সূর্য নিষ্ঠার সঙ্গে নিজের কর্তব্য পালন করে চলেছেন, সেভাবে এগিয়ে চলো, এগিয়ে চলো, থেমে থাকলে চলবে না। কারণ নিশ্চেষ্ট হয়ে যাওয়ার অর্থই হলো বিনাশের দিকে অগ্রসর হওয়া। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম না থাকলে শরীর ধারণই অসম্ভব হয়ে যাবে, কারণ শ্বাস নেওয়া, খাওয়া ইত্যাদি তো কাজ। সুতরাং কাজ এড়ানো নয়, পুরো উদ্যম নিয়ে কাজ করাই হলো গীতার বিধান। যে কোনো কাজের সাফল্যের জন্য যথাসাধ্য চেষ্টা করতে হবে, কিন্তু ফলের আশা পরিত্যাগ করতে হবে। মনের শান্তি রক্ষার এই উপায়টি শ্রী ভগবান বহু যুগ আগেই আমাদের বলেছেন কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। তোমার কর্মে অধিকার আছে, কর্মফলে নেই। এইভাবে চললে জীবনে সার্থকতা বা পরিপূর্ণতা আসে। এবার স্বার্থ থেকে প্রসঙ্গে আসা যায়। উপনিষদে বারবার ঘোষণা করা হয়েছে যে সর্বভূতে সেই এক সচ্চিদানন্দ ব্রহ্ম ওতপ্রোত হয়ে আছেন। স্বামী বিবেকানন্দ ধর্মের সংজ্ঞা দিয়ে লিখেছেন, ধর্ম হল অন্তর্নিহিত দেবত্বের বিকাশ সাধন। সুতরাং বেদান্তের দৃষ্টিভঙ্গিতে দেখলে আধ্যাত্মিকতার চরম লক্ষ্য হল এই অন্তর্নিহিত দেবত্বের অনুভব ও প্রকাশ। তাই অন্যের সেবা করলে বস্তুত নিজের সেবায় করা হয়। এই সার্বজনীন তত্ত্বটি যে কোনো দেশে বা ধর্মের বা সম্প্রদায়ের মানুষের কাছেই গ্রহণযোগ্য। গীতায় শ্রী ভগবান বলেছেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া। অর্থাৎ নম্রতা ও সেবা করে প্রশ্ন করলে তত্ত্বদর্শী আচার্য মহাপুরুষ শিষ্যকে পরম জ্ঞান উপদেশ করেন। কিন্তু দুর্ভাগ্যবশত হিন্দু ধর্মে প্রশ্নোত্তরের স্থান চলে গিয়ে প্রশ্ন করাটা অন্যায় এই ভাবটি বলবতী হয়ে যাওয়ায় কিছু কুসংস্কারকে আঁকড়ে থেকে আমরা প্রকৃত সত্য থেকে অনেক দূরে সরে গিয়েছি। বৃথা তর্কের বিরোধ করলে শাস্ত্র গঠনমূলক বিচারের মাধ্যমে অন্তর্নিহিত দেবত্বকে পুনর্জাগ্রত করে তুলতে নির্দেশ দিয়েছে। এভাবে যিনি আত্মদর্শন করেন বা আত্মবিশ্বাসী হন, তিনি নিজে সম্মান অর্জন করেন এবং অন্যদের সম্মান দিতেও জানেন। এই সম্মান প্রদর্শন ভারতের অন্যতম বৈশিষ্ট্য। মাতা, পিতা, আচার্য এবং গুরুজনদের প্রতি সম্মান প্রদর্শন আদতে আমাদের ভালোবাসারই নামান্তর। তৈত্রীয় উপনিষদের বিখ্যাত শ্লোকের মাধ্যমে শ্রুতি আমাদের আদেশ করে বলেছেন, মাতৃদেবো ভব, পিতৃদেবো ভব, আচার্য দেবো ভব, অতিথি দেবো ভব। ভারতবাসী মানেই জানে যে তার জীবন আত্মানুসন্ধানের সুমহান যাত্রা। সেখানে যারাই তার আত্মবিকাশের সহযোগী হয়েছেন, নিঃস্বার্থভাবে পাশে দাঁড়িয়ে প্রসন্ন চিত্তে তাকে এগিয়ে যেতে দেখেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানানো তার কর্তব্য।
এই শ্রদ্ধা ও ভালোবাসা জাগ্রত থাকলে কোনো বৃদ্ধাশ্রমে প্রয়োজনই হয় না। কিন্তু যখন ব্যক্তি সেই কর্তব্য থেকে সরে আসে, তবে সমাজকে সেই দায়িত্ব পালন করতে হবে। গুরুজনদের বোঝা ভাবা অত্যন্ত দুঃখজনক। এই প্রসঙ্গে মনে পড়ছে পুরানো দিনের একটি গল্প। জনৈকা রাজার মনে হলো যারা বৃদ্ধ হয়ে শারীরিক সামর্থ্য হারিয়েছেন তাদের বেঁচে থেকে কোনো লাভ নেই। তাই তিনি রাজ্যে বৃদ্ধদের নির্বাসন বা মৃত্যু পরোয়ানা জারি করে দিলেন। তার রাজ্যে একটি চাষি ছিল, তার ছেলে আবার দাদুকে ভীষণ ভালোবাসে। বাবা জঙ্গলে দাদুর জন্য গর্ত খুঁড়ছেন দেখে সেও পাশে আরেকটা গর্ত খুঁড়লো। চাষি জিজ্ঞেস করলে উত্তর দিল, তোমারও তো বয়স হবে, তাই এখন থেকে তোমার জন্য এই গর্তটা তৈরি করে রাখলাম। তো রাজরসিকে পড়তে চায়, তাই চাষি নিজের ভুল বুঝেও বাবাকে ছেলের কোটায় লুকিয়ে রাখলো। এভাবে অনেকদিন চলে গেল। বর্ষার আঘাতে রাজ্যে খরা চলল। শুধুমাত্র চাষির বাড়িতে অভাব নেই, সে সকলকে ধান দান করছে। রাজার কানে এই কথা পৌঁছালে তিনি চাষিকে সবাই ডেকে পাঠালেন। চাষি সবাই জানালো যে বৃদ্ধ বাবা তাকে যেভাবে নির্দেশ দিয়েছিলেন সেইভাবে চাষ করে এবং ধান সংরক্ষণ করে তারাই লক্ষ্মীরা। আবার অভাবের দিনে মুখ ফিরিয়ে না থেকে নিজের সমৃদ্ধি সকলের সঙ্গে ভাগ করে নিতেও শিখিয়েছিলেন সেই বৃদ্ধই। রাজার জ্ঞানোদয় হয়, তিনি বৃদ্ধের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করলেন এবং তার আদেশটি প্রত্যাহার করে নিলেন। সুতরাং শুধুমাত্র দৈহিক শক্তি বা ক্ষুরদার বুদ্ধি জীবনে এগিয়ে যাবার জন্য একমাত্র আবশ্যিক শর্ত নয়, আরও প্রয়োজন অভিজ্ঞতা এবং সর্বোপরি ভালোবাসা। সেই ভালোবাসাই হলো যে কোনো সমাজের মূল স্তম্ভ। যে নিজের লোককে ভালোবাসে না, সে অন্যকে বা দেশকে কি করে ভালোবাসবে? ক্ষুদিত বন্য জন্তুর চেয়ে স্বার্থটি আরো ভয়ঙ্কর। আবার অনেক বয়স্ক মানুষই আছেন যারা পরবর্তী প্রজন্মকে ভুল বোঝেন। মনে রাখতে হবে যে প্রত্যেক ব্যক্তি স্বাধীন, তার স্বতন্ত্রতাকে সম্মান দিতে হবে। তাই সকলকে নিজের কার্বন কপি করার মনোভাব ঠিক নেই। আবার তাদের মধ্যে এমন কয়েকজন আছেন যারা কিছু স্বার্থীর আচরণের ছায়া নিজের সন্তানের মধ্যে কল্পনা করে আশঙ্কা ও অশান্তি ভোগ করেন। জীবন ক্ষণস্থায়ী ও অনিশ্চিত, সুতরাং এই সকল কাল্পনিক পরিস্থিতিকে বাস্তবের সঙ্গে গুলিয়ে ফেলে জীবনকে দুর্বিষহ করে তোলা থেকে দূরে থাকতে হবে। শ্রী শ্রীমা সারদা দেবীর একটি কথা মনে পড়ছে। তিনি বলেছিলেন, কেউ পর নাই, জগৎ তোমার। তাই সকলকে আপন করে নিতে শিখতে হবে। সমাজ শুধুমাত্র শাসনে দাঁড়ায় না, ভালোবাসায় ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ায় এবং যুগ যুগ এগিয়ে চলে। আবার ফিরে আসি আমাদের প্রাচীন দর্শনে। হিন্দু ধর্ম অনুযায়ী ঈশ্বর লাভের চারটি পথ: জ্ঞানযোগ, রাজযোগ, ভক্তিযোগ এবং কর্মযোগ। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিল ভক্তিযোগ, এখনো আছে, যদিও অন্যান্য যোগাবলম্বীরা এই পথকে দুর্বল ব্যক্তিদের জন্য বলেই মনে করতেন। যোগ সাধনা হলো চিরমুক্ত অথচ নিজেকে বদ্ধ ভাবা সাধকের বন্ধনমুক্ত হওয়ার বিশেষ প্রচেষ্টা। পরস্পর বিবাদী এই সাধন পথগুলির সমন্বয় করে গেছেন শ্রীরামকৃষ্ণ। তারই আদর্শকে বাস্তব রূপ দিয়ে স্বামী বিবেকানন্দ পঞ্চম যোগমার্গ হিসেবে সেবাকে স্থান দিয়ে গেছেন। আজ সেবা যোগ অত্যন্ত প্রাসঙ্গিক। ব্যক্তির অহংকার দমনের জন্য এবং শান্তি ও পরিতৃপ্তির সহজ সরল মার্গ বলে তা সর্বজন স্বীকৃত। প্রত্যেকে তাই নিজেদের সামর্থ্য অনুযায়ী যথাসাধ্য সেবা করা, বা যদি তা সম্ভব না হয়, যারা এইসব সেবা কাজের জন্য অগ্রণী ভূমিকা নিচ্ছেন তাদের সাহায্য করা উচিত। আমি মনে প্রাণে প্রার্থনা করি যে সকলের প্রতি এই শ্রদ্ধা ও ভালোবাসার ভাবটি আমাদের মধ্যে আবার ফিরে আসুক। শ্রী শ্রী চণ্ডীতে আছে, ইয়া দেবী সর্বভূতেষু শ্রদ্ধা রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। আসন্ন দুর্গাপূজার আগে জগন্মাতার শ্রীচরণে আমার অন্তরের প্রার্থনা, তিনি আমাদের অন্তরে
সেই শ্রদ্ধা ভাবটি জাগিয়ে তোলে।